আমি আপনার অফেন্স চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই পাপিয়া পারে। ওনার নামের শেষে অন্তস্থ বাদ দিয়ে আমি বলেছিলাম ওনারে পাপিয়া বলা ঠিক না, পাপি বলা দরকার। কারণ আবু জেহেলের নাম আবুল হাকাম থেকে যদি আবু জেহেল হয়, আপনার নাম পাপিয়া থেকে পাপি হলে সমস্যা কি? কারণ আপনারও তো ঈমান নেই। যে কথা বলেছেন কোরআনের বিপক্ষে চলে গেছে। উনি আমারে নাকি ডাক দিয়েছে যে আমির হামজার নাম আমি পাল্টিয়ে দিল, আমি জবাব চাই। জবাব এটা আবুল হাকাম থেকে যদি আবু জেহেল হয়, পাপিয়া থেকে পাপি হবে না কেন? কথা বলছে না কেন? আর আপনাদের নাম তো আরো সুন্দর করে আমি নিয়েছি, আল্লামা মুফাসসিরে কোরআন, ভারতের কামাল, মুজাদ্দেদে জামান, স্বামী আর স্ত্রী। তো না আমার বলতে চাই না। আপনারা কোন কারণে ফতোয়া দেন? ফতোয়া তো দেবো আমি, আমার নামের আগে মুফতি লিখা আছে, আর সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি আমি। আমার ফতোয়া দিয়ে গ্রান্টেড হবে, আমার সার্টিফিকেট আছে সরকারের দেওয়া। আর আপনার সার্টিফিকেট আছে? আপনি তা আন্দাজে ফতোয়া দেন যে জহিরুল ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, এটা ওদের কাজ না। এই কাজ ফি জিলালিল কোরআনের ভেতরে পেয়েছি। নিজের বাবা বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষকে যদি কেউ বাবার মতো সম্মান দিয়ে ডাকে, ওর গোনা হবে। আর বাংলাদেশে আপনার বাবা কত? আরে চট্টগ্রাম বিভাগে বাবা বেশি। এই কথা বলছেন এখানে? সারা বাংলাদেশ করি আপনি যে কয়টা বাবা পাবেন, এই চট্টগ্রাম জেলায় তার চাইতে বেশি বাবা। ঘরে ঘরে বাবা। আপনাদের এই লাইনটা একটু কম আছে। আনোয়ারায় যান, কত বাবা। আমি অনুষ্ঠানগুলোতে গিয়েছিলাম ওই জেলে যাওয়ার আগে 18 সাল 19 সালে, যে বাড়িতে থাকতে দেয় দেখি বাবার বাড়ি। কি গো, এই বাড়িতে বাবা আছে, এই জন্য আপনি নিরাপদ। কারণ এখন তো আর জহিরুল ইসলামের মতো বাড়িতে থাকতে দেওয়া যাচ্ছে না। এই জন্য ওরা রাখতো আমারে নিরাপদে রাখার জন্য বাবার বাড়ি, কারণ বাবার বাড়ি নিরাপদ। আমি যে কথাটা এখান থেকে আপনাদের বসাতে চাই, তাফসীর মানে যেহেতু খুলে ফেলাম, তাফসীর মানে উন্মুক্ত করা। এই পরিবার সমাজ আর রাষ্ট্রে যারা নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছে, কোরআনের তাফসীর করলে অবশ্যই তাদের আবরণগুলো খুলে যাবে, জাতি দেখতে পাবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য এই 54 বছরে এত বাধা দেওয়া হয়েছে তাফসীর মাহফিলে। আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলে 144 ধারা পর্যন্ত দিয়েছে। এক কথা বলেন দেয়নি? ওই আমরা তো আজ পর্যন্ত কোনো ওরস শরীফে বাধা হয়েছে আমি পাইনি। কেন দেয় না? কারণ জানে যে এখানে যা হবে আমরাই করতাম, ওরা করছে করুক। কিন্তু তাফসীর মাহফিলে বাধা একই কারণে। ওই জামানায় আবু জেহেল দিয়েছিল, ও বলেছিল শুধু বাধা দিবা না, অলগাউ ফিহি, হট্টগোল করো, ভীতিপূর্ণ অবস্থা তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয় হবে। আমার প্রশ্ন হচ্ছে শেখ বিজয় কথা গাল তাগলিবুন কেন বললো? আবু জেহেল ভালো করে বুঝতো যে আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ চেয়ার। বুঝতো না? কথা বলা লাগবে। হাসিনাও ভালো করে বুঝতো আমি যে চেয়ারে আছি এটা অবৈধ চেয়ার। বলেন বলুন। আবু জেহেল ভালো করে বুঝেছিল এটা অবৈধ চেয়ার। মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তা আমার চেয়ারের পায়া রাখবে না। এই কথা বলছেন এখন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা আসলে বলতে চাইতো কোরআন দিয়ে, জনগণ যেটা বুঝতো, সত্যি যদি জনগণ একবার দাঁড়িয়ে যেত, ওই জামানায় আবু জেহেলের পায়া থাকতো না। আবু জেহেলের উত্তর শুনে যুগে যুগে যারা আসবে তারাও বেশ ভালোভাবে বোঝে যে আমরা যা করি আর হামজা যা বলতে চাই কোরআনের সাথে জীবনও মিলবে না। ওই তখন বিভিন্ন নাম দিয়ে এটা বন্ধ করে দেয়। বলাটা আমরা এমনি বন্ধ করি না, কোরআনের বিপক্ষে আমরাও না, কিন্তু আমরা বন্ধ করি এই জন্য কারণ এখানে রাজনীতির কথা হয়। এটা ইহুদিদের একটা চক্রান্ত। দেশের ভালো মানুষগুলো আলেম ওলামা তারা যাতে কোরআনের পথে মানুষকে সঠিকভাবে দাওয়াত দিতে না পারে, এই জন্য এই ভুয়া ধোয়া তুলে মানুষদেরকে দূরে সরিয়ে রেখেছে। এই ধোয়াটা তুলেছিল 15.5 বছরের বেশি। এটা ভুয়া ধোয়া। কি বললাম?
এটা ভুয়া ধোয়া, যে রাজনীতির কথা বলা যাবে না। আরে ভাই, যে কোরআনে নামাজের কথা আছে, যে কোরআনে যাকাতের কথা আছে, ওই কোরআনে 918 জায়গায় রাজনীতির কথা আছে, সেটা বলা যাবে না। কোন কারণে? জাতে মাতাল হলো আবু জেহেল, যেমন তালে ঠিক ছিল, ওদের উত্তরসূরি যারা, ওরাও জাতে মাতাল হলো, তালে ঠিক আছে। আর এইভাবে করতে করতে 54 বছরে আমাদের অবস্থা দাঁড়িয়েছে। এখন কোরআনের পক্ষে ভোট চাইতে গেলেও মানুষ বলে রাজনীতি। কি কথা বলে না? ইসমাইল সাহেব না, উনি প্রতিদিন বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসে। আপনাদের এলাকায় যেহেতু সাগর এলাকা, বড় বড় মাছ পাওয়া যায়, বোয়াল মাছ, কিন্তু বাজারে বিক্রি হয় কেটে কেটে পিস পিস করে। যেহেতু গরিব মানুষ, একেবারে 10 কেজি তো একবারে নিতে পারবে না, এই জন্য হাফ কেজি না 1 কেজি কেটে নিয়ে এসেছে পিস পিস করা। বাড়িতে আসার পরে মেয়ে জিজ্ঞাসা করছে বাচ্চা, যে আব্বা এটা কি? বোয়াল মাছ। মেয়ে মনে করছে বোয়াল মাছ মনে এতটুকুই হয়, বোয়াল মাছ কি এতটুকু? দ্বিতীয় দিন আবার নিয়ে এসেছে, বলছে আব্বা কি? বোয়াল মাছ। ঠিক আছে। তৃতীয় দিন ওনার টাকা পয়সা হাতে এসেছে, এবার নিয়েছে 5 কেজি বোয়াল মাছ, কাঁধে করে নিয়ে আসতেছে। বাড়িতে ঢোকার পরে মেয়ে বলছে আব্বা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে দিয়েছে দৌড়, না এ বোয়াল মানি না, এ বোয়াল খাবো না, এ বোয়াল না। বলেন তো আগে জানিয়ে এসেছিল ওটাকে আসল বোয়াল না স্কেটটা আসল? বলেন বলেন। আবহমান কাল থেকে বিশেষ করে চট্টগ্রাম দিয়ে যেহেতু ইসলাম প্রবেশ করেছে, ওই সমস্ত সময়ের কথা, ওই সময় যদি সঠিকভাবে আমরা সব কিছু তুলে ধরতাম, এলাকার যারা দায়িত্বে ছিল সঠিক ইসলাম তুলে ধরতে দিত না। এই ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ইসহাক হাফিজাহুল্লাহ, ওনাদের মতো মানুষগুলো ইসলাম প্রচার করেছিল আংশিক আংশিক। এখন ওনার সন্তানেরা, ওরা যখন ইসলাম বোয়াল মাছের মতো নিয়ে এসেছে, তখন কিছু মানুষ এতদিন যারা মনে করেছে বোয়াল মানে পিস পিস, এখন 5 কেজি বোয়াল দেখে দৌড় দেয়, বলে না এ বোয়াল খাবো না, এ বোয়াল নেব না। উনিও পারতো না ওনার বাবার মতো আংশিক একটা ইসলাম প্রচার করে দিতে। এই রক্ত পিচ্ছিল রাস্তায় কোন কারণে ওনার আশা লাগবে? কারণ এখন আমরা সেই পরিবেশ সামনে পেয়েছি। এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। এক কথা বলছে না কেন? এখন আমরা দেখতে পাচ্ছি এদেশে ওই পিস পিস করা 1 কেজি 1.5 কেজি বোয়াল লাগবে না, এখন লাগবে 5 কেজি ওজনের বোয়াল। এটা যদি জাতির সামনে আমরা সবাই এক সুরে এক কায়দায় বোঝাতে পারি, বাংলাদেশে কেউ এই কথা বলার সাহস পাবে না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অনেকে এটা বলছে না। এমনকি চাঁপাইনবাবগঞ্জের 2 জন চাপাবাজ, স্বামী আর স্ত্রী, ওরা অলরেডি বলেই ফেলেছে যে এরকম জহিরুল ইসলামের পক্ষে কেউ ভোট চাইতে পারবেন না, নুরুল ইসলাম বুলবুলের নামে কেউ ভোট চাইতে পারবেন না। আপনি আমার কাছে এসে বলেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জায়গায় আমি ওপেন ভাবে কোরআনের পক্ষে, জহিরুল ইসলামের মতো মানুষদের পক্ষে ভোট চাইব। কে বাধা দেবেন? সামনে এসে বাধা দেন। আসেন, কে? আমি এই শুধু চট্টগ্রামে না, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমি কোরআনের আয়াত দিয়ে ভোট চাবো। কে বাধা দেবেন? আসেন। নাকি সারা জীবন আপনি কি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন না? এই চট্টগ্রামে বহুবার এসেছি, কথা তো বলতে দেয়নি, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন, দেখি কোন মায়ের দুধ খেয়েছেন। আসেন, সামনাসামনি আসে না, শুধু চাপাই থেকে বসে বসে বলে আমি এই যে যাবো 26-22 তারিখে চাঁপাইনবাবগঞ্জ, বাধা দিয়ে দেখেন তো আপনি। পৃথিবীর মানুষেরা যেটা খাবে ওইটা যেন হালাল হয় এবং মানসম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিশীল হয়। চট্টগ্রামবাসী শুধু হালাল হলেই কিন্তু খাওয়া যাবে না, ওটা রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। হালাল হলে সব খাওয়া যায়। নাক দিয়ে যেটা আসে এটা হালাল না? কি হালাল?
আরে না, কি বলেন আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, নাক দিয়ে যেটা আসে হালাল। কিন্তু কেউ যদি বলে পিরিচি করে দিলাম মাখন মনে করে খান, হালাল কিন্তু আপনার তো রুচি নেবে না, আর এটা স্বাস্থ্যসম্মত না। হালাল হলে খাওয়া যাবে না। মুখ দিয়ে যেটা আসে লালা থুথু, এটা হালাল না? হালাল। কেউ যদি এখন বলো পিরিচি করে দিলাম একটু মাখন মনে করে খেয়ে খান, হবে? কারণ এটা স্বাস্থ্যসম্মত আর রুচিশীল। হালাল হলেই খাওয়া যাবে না, ওটা হালাল হতে হবে, পবিত্র হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে, রুচিশীল হওয়া লাগবে। আর আমরা বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছি। এরপরে পেয়েছি কোরআনের সমাজ পাওয়া, এইটা পাওয়ার জন্য আমরা চেষ্টায় আছি। আমরা খালি মোনাজাত করে শেষ করব না, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার। এরপরে 8 নম্বরের সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়। ভালো সন্তান কোনটা? প্রতিদিন আমরা এই দোয়াটা অনেকে পড়ি, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, দুনিয়াতে আমাদেরকে ভালো বউ দাও, ভালো সন্তান দাও, যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এই যে আপনাদের কুমিল্লাতে বাড়ি, ছেলেটা দেখলেই চোখ জড়িয়ে যায়। শিবিরের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনা বিভাগে বাড়ি, নুরুল ইসলাম সাদ্দাম, খুলনায় কয়েকদিন আগে আমার সাথে অনুষ্ঠানে ছিল, দেখলেই চোখ জড়িয়ে যায়। আর আমি এমন সন্তান বানিয়েছে যে আমার সামনে ডাল খেতে খেতে আসে। সন্তান ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে আমরা ওই লাইনে যাই না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমার তো আর ছেলে নেই, আমার মেয়ে আছে। এই মেয়েকে মেয়ের মতো তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশে আছে, তার নাম ইসলামী ছাত্রী সংস্থা। আমি গ্যারান্টি দিলাম, আমি নিজে দিয়েছি, আপনিও দেন। মেয়েকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন। জীবনে ওই মেয়ে কোনোদিন আপনার সামনে অবৈধ সন্তান পেটে নিয়ে ঘুরবে না। আর এর বাইরে আমি বহু দলে দেখেছি, বিশ্ববিদ্যালয় শেষ করে আসা জিনিস তো, আমি দেখেছি বহু মেয়ে বাড়ি আসে ঠিক, মেয়ের পেটে অবৈধ সন্তান। আপনি ইসলামী ছাত্রী সংস্থায় একটা দেখান তো এরকম কোন চরিত্রের। এত বড় গ্যারান্টি দেওয়ার পরও যদি কারো বিশ্বাস না হয়, এদিকে আসে। সন্তান যেন ভালো হয়, ভালো হওয়ার ফ্যাক্টরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনার চাই মনে হয় হোক, কারণ এর ভেতরে আপনি এদের রক্ত পুরা শরীর থেকে বের করে বিড়ির গন্ধ পাবেন না, সিগারেটের গন্ধ পাবেন না, বাবার গন্ধ পাবেন না, ডাইলের গন্ধ পাবেন না। আর কথা বলছে না কেন? আপনি অন্য ছাত্র সংগঠন যারা আছে ইসলামী গুলো বাদ দিয়ে জেনারেলের একটা নিয়ে আসেন, আমি ডাল বাবা সব পাবো। এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে, আমি জীবনে আর ক্লাস নেব না। না, শালা তোরে মেরেই ফেলবো। এই চোখে আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ওইটাও তো ছাত্র, এটাও ছাত্র। ওইটা জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এটা মানুষ হচ্ছে। এই কথা বলছেন? কারণ এদের সিলেবাস আছে, প্রতিদিন 8টা 9টা করে পয়েন্ট লেখা লাগে। এগুলো লিখলে একটা মানুষ এমনি ভালো হয়ে যাবে, যদি মানুষ দেখানোর জন্যও করে তাও ভালো হয়ে যাবে। এরপরে পেয়েছি স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সারাদিন বসে বসে সিরিয়াল দেখে, নাকি এলাকায় সিরিয়াল নেই? ওইটা দেখে আর নিজেকে ওইভাবে সাজায় যে আমি হব কটকটি আর আমার মেয়ে হবে কিরণবালা। হয় তা এমন এমন পোশাক পরে মেয়ে আর মা যাচ্ছে, কোনটা মেয়ে বোঝা যায় না। ধর্ষণ করলে 2টাকেই করে। আমি কি বেশি বললাম? আপনার জন্য আপনি দায়ী। আজ পর্যন্ত এদেশ যতই খারাপ হোক, দেখেছেন কোন খাস পর্দাওয়ালা কোন মেয়েকে কেউ ধর্ষণ করেছে? করে তো ওইটা যার পেট খালি পিঠ খালি, খালি এই জায়গায় একটা নোক্তা দিয়া।
স্ত্রী যেন ভালো হয়, ভালো স্ত্রীর 4টা গুণ পাওয়া যাবে। কয়টা? আরো জোরে। ভালো স্ত্রীর প্রথম গুণ হচ্ছে স্বামী যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করবে। একটু ভালো করে বলে, ভালো স্ত্রীর গুণ এটা আমি কি বানালাম? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ওইটা ভালো স্ত্রী, স্বামী যেটা পছন্দ করে ও সেটা পছন্দ করে। আর আমি নিজে স্বামী, মা বোনরা এসেছে না? সম্মানিতা মা বোনেরা, আমি ওপেন বলছি, বাংলাদেশে প্রতিটি স্বামী চাই, পছন্দ করে বিয়ের পরে তার মা বাবা তার